ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। দর্শক শুনতে পেলেন, আমার সবসময় নজর থাকে এবারে নির্বাচনে ঢাকা ৮ আসনের দিকে। কেন নজর থাকে জানেন? সেখানে বিএনপির একজন হেভি ওয়েট প্রার্থী মির্জা আব্বাস, রাজনীতিতে খুবই বর্ষিয়ান নেতা। এখান থেকে নির্বাচন করছেন এনসিপি থেকে মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এই দুইজনের বাকযুদ্ধ শুনতে বেশ ভালোই লাগে। নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই ছোট্ট একজন মানুষ, অনেকেই মনে করেন। সেখানে মির্জা আব্বাস কিন্তু একজন রাজনীতিক ব্যক্তিত্ব, ব্যবসা বাণিজ্য সর্বদিক ক্ষেত্রে। সেখানে আমি মির্জা আব্বাসের ধৈর্য দেখলে আমি সত্যি আমি নিজেকে একবার ধরে রাখতে পারি না, কারণ তার ধৈর্য অনেক। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় মির্জা আব্বাস সাহেবকে বিভিন্ন ভাষায় মন্তব্য করেন, আর মির্জা আব্বাস সেই ভাষা সেগুলো রাগ না করে বিভিন্ন নরম ভাষায় তিনি উত্তর দেন। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। নাসিরউদ্দিন পাটোয়ারি সকালে ঘুম থেকেই উঠেই যখন নির্বাচনী প্রচারণায় বের হয়ে যান, তখন একটা এমন কথা বলেন যেই কথাটা তার কিন্তু আমি বলবো যে নিউজের হেডলাইন হয়। আর ঠিক সেই কথাটাই হয়তো 2-1 দিন পরে আবার মির্জা আব্বাস সাহেব তার প্রতি উত্তর দেন। যাক, তাদের এই যে বাকযুদ্ধ ঢাকা ৮ আসন, এর দেখতে খুব ভালোই লাগে। আমার নজরটা সবসময় ঢাকা 8-এর দিকে থাকে। তবে এখানে কে জিতবে আপনি মনে করেন? আমি মনে করি যে এখানে বিএনপি শক্ত একটা ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র নেতা, উনি কতটুকু সফলতা পাবেন সেটা এখন দেখার বিষয়। যাক দর্শক, অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, তার আসনটার দিকেও আমার নজর থাকে। দেখুন আজকে ওনাকে সেই আসনে কারা যেন হাঁস উপহার দিয়েছে। আসুন ভিডিওটা আমরা একটু দেখে নেই। যাই হোক দর্শক, আপনারা দেখতে পেলেন আসলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ওখানে নির্বাচন করতেছেন জুনায়েদ আল হাবিব, বাংলাদেশের একজন বিশিষ্ট মৌলানা। সেখানে কিন্তু বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু রুমিন ফারহানাকে নমিনেশন না দেওয়ার কারণে সে একাই এখন সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, এবং বিএনপির অধিকাংশ স্থানীয় নেতাকর্মী কিন্তু রুমিন ফারহানার পক্ষে ঝুঁকে গিয়েছেন, তার পক্ষ হয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন এই আসনও কিন্তু বিএনপির জয়লাভের সম্ভাবনা কতটা সেটা এখন দেখার বিষয়, যেহেতু সেখানে ধানের শীষের প্রার্থী জুনায়েদ আল হাবিব, আর রুমিন ফারহানা হলেন আপনার বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী। এখন সেখানে যতটুকু আমি খোঁজখবর নিয়ে দেখতে পেলাম যে রুমিন ফারহানার জনপ্রিয়তা সেখানে কিন্তু আকাশচুম্বী, আর সেখানে কিন্তু বিএনপি এখন হেরে যাওয়ার পথে রয়েছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। যাই দর্শক, এই আসনে কে জয়লাভ করবে সেটাও আপনারা আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। যাক, আমি আর কথা বলবো না। আসলে নির্বাচন এমন একটা বিষয়, কাউকে নিয়ে কথা বলতে গেলে আমি মনে করি একটু ভাষাগত ব্যবহার, একটু ভাষার মাধুর্যতা থাকা উচিত। যে কোনো মানুষকে আমরা ভণ্ড বলে দেওয়া, যে কোনো মানুষকে গালি দেওয়া, বকা দেওয়া, আমি এগুলো ঠিক না। কারণ রাজনৈতিক ভাষা আর রাজনৈতিক শিষ্টাচারের ভিতরেই থাকা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এতে রাজনীতি আরও সুন্দর হয়, এতে সহিংসতা হয় না। এতে মনে করি যে কোনো রাজনৈতিক দলের প্রতি একটা দলের কিন্তু ভালোবাসা বৃদ্ধি পায়। যাক, আজকের মতো আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।